হ্যালো ভিউয়ার্স, প্রিয়াঙ্কা সাবেকি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো মাটন চর্বি দিয়ে ঘুগনি। তো মাটন চর্বি দিয়ে ঘুগনি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে চলো দেখে নিই। প্রথমেই রাখবে মটর, যেগুলো আমি হোল নাইট ধরে ভিজিয়ে রেখেছি। এইটা মটরটা একটু বেশি সময় ধরে ভেজাতে হবে, তাহলে মটরটাও খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে। আমি এখানে মটরটা হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাস অন করে দিলাম আর গ্যাসে বসিয়ে দিলাম একটি প্রেশার কুকার, যাতে আমি মটরটা সেদ্ধ করব। এবার সমস্ত মটর আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দিলাম। ভালো করে জল দিয়ে 3-4 বার ওয়াশ করে নেওয়ার পর আমি মটরগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে আমি এটাকে সিটি দিয়ে নেব। তো আমার এই মটরটা সেদ্ধ করতে 5টা সিটি লেগেছিল। তো এবার আমি ঘুগনি বানাবার জন্য কেটে নেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এই উপকরণগুলিকে। তো দেখুন, আমি একটি বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি 2টো টমেটো আর আদা আর রসুন। এটা আপনারা ঘুগনির পরিমাপ অনুযায়ী দেবেন। আমার এখানে ওই 300 গ্রাম মটর ছিল, তাই আমি সেই পরিমাপ নিয়েছি। এবার মাটনের চর্বিগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আমি বেশি বড়ও রাখবো না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। এবার একটি মিক্সিং জারে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটু গোটা জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে নেওয়া হয়ে গেলে এবার আমি গ্যাসটা অন করে দেবো আর একটি কড়াই বসিয়ে দেবো। কড়াইটি গরম হয়ে এলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি রান্নাটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। তো দেখুন, আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলটি গরম হতে দেবো। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেবো 2টি তেজপাতা। তেজপাতাটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম আর বাকি পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে অ্যাড করলাম। দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে নেড়ে তেলের সাথে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর চিনি। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স আসে, চিনি দিলে কোনো রকমভাবে মিষ্টি হবে না। এবার যদি আপনাদের চিনি দিতে আপত্তি থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন, কিন্তু নুন চিনি দিয়ে পেঁয়াজটা ভাজলে কালারটাও খুব সুন্দর আসে আর জিনিসটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়। তা আমি সমস্ত কিছু ভেজে নিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি ভালো করে হাত দিয়ে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিলাম। আর বাটিতে একটুখানি জল নিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার দেখুন আমার মশলাগুলো কেমন কষে এসছে। এবার তেল ছাড়লে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিলে সেটা ঘুগনিটার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড করে। তো আমি দিয়ে দিয়েছি সামান্য কাঁচা লঙ্কা। এটা আপনারা কীরকম ঝাল খান তার উপরে ডিপেন্ড করে দেবেন। এরপর দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আমি হলুদটা সেদ্ধ হওয়ার সময়তেও দিয়েছিলাম মটর, তো সেই বুঝে এখানে আমাকে হলুদ গুঁড়ো ইউজ করতে হবে। আর দেবো 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন, কে কতটা ঝাল খান। আর কালারের জন্য দিয়ে দেবো 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য একটু ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দেখুন পেঁয়াজ, আদা, রসুন সবের সাথে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর যদি আপনাদের মনে হয় মশলাটা ড্রাই হয়ে এসছে, সেখানে আপনারা ওই মটর সেদ্ধ করার যে জলটি আছে সেই জলটি অল্প অল্প অ্যাড করতে পারেন। তো এইভাবে অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার মশলা থেকে তেল ছাড়া শুরু হলে আমি যেই মাটনের চর্বিগুলো ছোট ছোট সাইজ করে কুচিয়ে রেখেছিলাম সেই চর্বিগুলো দিয়ে দেবো। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। এখানে মাটনের চর্বির সাথে মশলাটাকে ভালো করে কষাতে হবে, কারণ এই চর্বির ফ্লেভারটাই পুরো ঘুগনিটাকে দারুণ সুস্বাদু আর সুন্দর করে তুলবে। তো এই কষানোটাই হচ্ছে মেন। একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে জিনিসটাকে কষাতে হবে যতক্ষণে এরকমভাবে তেল ছাড়ছে। তো দেখুন
আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে ঘুগনি মটরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো। তো আমি তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমার সেদ্ধ করা ঘুগনি মটরগুলো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, টিপলে না পুরো ভেঙে ম্যাশ হয়ে যাচ্ছে, না গোটা থাকছে, এরকম মিডিয়াম সেদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, না পুরো ভেঙে যাবে আর না গোটা থাকবে, আধ ভাঙা অবস্থায় থাকবে, এরকমভাবে মটরগুলো সেদ্ধ করে নিতে হবে। তারপর আমি সমস্ত মটর দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা একটু সময় সাপেক্ষ, একটু সময় ধরে ভালো করে মশলাগুলো একসাথে ঘুগনি মটরের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর দেখুন, আমি এটাকে ফুটতে দেবো। আমরা একটু গা মাখা খেতে পছন্দ করি, তাই আমি গ্রেভিটা একটু কমিয়ে নেবো। আপনারা যদি ঝোল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যাতেই আপনারা নামিয়ে নেবেন। দেখুন আমার গ্রেভিটা কতটা কমে এসছে। বেশিক্ষণ না, 5 মিনিট ফোটালেই গ্রেভিটা কমে আসবে। তারপর আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা আমি তৈরি করে নিয়েছিলাম। এতে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য একটু জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখুন, আমি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার ঘুগনি একদমই রেডি। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। দেখুন, আমি সার্ভ করে দিয়েছি। এটা খেতে ভীষণই টেস্টি হয়, লুচি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।